বিকালবেলা ঘুম থেকে উঠার পর দেখি বাসায় কেউ নাই। পুরো বাসা খালি। ছেলেরা খেলতে চলে গেছে আর ওদের বাবা হচ্ছে লাইব্রেরিতে চলে গেছে পড়ার জন্য। আমি ঘুম থেকে উঠার পর দেখি আমার ছেলেদের রুমটা একদমই এলোমেলো। ওরা বাইরে যাওয়ার আগে রুমটাকে একদম এলোমেলো করে দিয়ে গিয়েছে। ইনফ্যাক্ট পুরা বাসায় কোনো না কোনো জায়গায় এলোমেলো অবস্থায় দেখতে পেয়েছি। আমি আবার খুব গুছানো টাইপের মানুষ। আমার এলোমেলো একদমই ভালো লাগে না। যেখানকার জিনিস সেখানে থাকবে, গুছানো থাকবে। এটাই মূলত আমি বেশি পছন্দ করি। আমার এভাবে টাইডি করে রাখতে বেশি ভালো লাগে। তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে ১ম এ আমি বাচ্চাদের রুমটাকে ক্লিন করে নিয়েছি। তারপর এসি অন করে দিয়েছি। কারণ ওরা বাইরে থেকে আসার পর একদম ঘেমে যায়। ওদের রুমটা গুছালাম, ঘর ঝাড়ু দিলাম, তারপর ওদের জন্য শরবত বানালাম। শরবত বানানোর পর এখন ফ্রিজে পানি রেখে দিব। আমাদের বাসায় সবাই ঠান্ডা পানিটাই খেতে পছন্দ করে। নরমাল পানি খুব একটা আমাদের খাওয়া হয় না। মানে যত বাজে অভ্যাস আছে মোটামুটি সবগুলোই আমার বাসাতে আছে। এই আরকি। তো আজকে আমি গরুর মাংস রান্না করেছিলাম। সকালবেলা যেহেতু রান্না করেছি, এখন মাংসটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। না হয়তো দেখা যাবে গন্ধ হয়ে যাবে। ফ্রিজের মধ্যে পানিটা রেখে এখন ভাবলাম ফ্রিজটাকে একটু পরিষ্কার করব। মানে ফ্রিজের উপরের অংশটা আরকি, যেটাতে ডিপ ফ্রিজ আর আছে। ডিপ ফ্রিজটাকে মূলত পরিষ্কার করব। এখানকার জিনিসগুলো আমি সব বের করে নিচ্ছি। এই ফ্রিজের ডিপ অংশে আমি শুধুমাত্র ফ্রোজেন জিনিসগুলোই রাখি। কোনো ধরনের মাছ, মাংস এগুলো রাখা হয় না। আর কেন জানি আমার কাছে ভালো লাগে না, গন্ধ লাগে। এজন্য আমি এই ফ্রিজের ডিপে মাছ, মাংস কোনোটাই রাখি না। জাস্ট ফ্রোজেন খাবার যেগুলো বাচ্চাদের জন্য আনি কিংবা গেস্টদের জন্য আনি, সেগুলোই রাখা হয়। যেহেতু মাস একদমই শেষের দিকে, আবার নতুন করে বাজার করব, তাই ফ্রিজটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। যেন বাজার করে আনার পর জিনিসগুলো আমি ফ্রিজে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। তো এই যে দেখেন ফ্রিজ কিন্তু খুব ভালো মতো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। মোটামুটি আমি সবকিছু জিনিস জায়গা মতো রেখে গুছিয়ে নিয়েছি। আর এটা গুছাতে, গুছাতে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। আর এদিক থেকে ওদের বাবা চলে আসছে লাইব্রেরি থেকে। আসার সময় টুকটাক জিনিস নিয়ে আসছে। যেহেতু আমি আজকে সন্ধ্যায় ফ্রিজ পরিষ্কার করছি, তাই বাসায় আর আজকে কোনো নাস্তাই বানাইনি। তো ওদের বাবা হচ্ছে বানরুটি নিয়ে আসছে। এই বানরুটি দিয়ে চা দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে এই বনরুটি দিয়ে চা খেতে। তো আজকে ভাবলাম কোনো কিছু বানাবো না। বনরুটি দিয়ে চা খাবো। তো ছেলেরা বলল যে বাটার দিয়ে বনরুটি খাবে। তো আমি ওদের জন্য বাটার দিয়ে বনরুটিগুলো রেডি করে দিচ্ছিলাম। আমার কাছে কিন্তু চা দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে। চা দিয়ে পাউরুটি খেতেও অনেক ভালো লাগে। চিটাং এর মানুষ কিন্তু চা দিয়ে পরোটা চুবিয়ে খায়। আর এটা ওদের অনেক বেশি ফেভারিট। আর আমি যেহেতু চিটং এর মেয়ে, সো আমার কাছেও এই জিনিসটা খুব ভালো লাগে। আমারও অনেক ফেভারিট। দেখা যায় আমি বেশিরভাগ সময় চা দিয়ে পরোটা চুবিয়ে, চুবিয়ে খাই কিংবা লুচি বানালে লুচি দিয়ে চা দিয়ে খাই। আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, আপনারা কে, কে পছন্দ করেন চা দিয়ে লুচি বা পরোটা খেতে? কমেন্ট করে কিন্তু একদমই জানাতে ভুল করবেন না। তো এই যে ছেলেদের জন্য এখানে বনরুটিগুলোকে রেডি করছিলাম। সাথে তো চা আছে। তো এখন আমরা নাস্তা করব। চা আর বনরুটি। নাস্তা করার পর ওদের বাবা আবারও লাইব্রেরিতে চলে গেছে পড়ার জন্য। তো আমি এখান থেকে বাচ্চাদের কিছু শিট ওদেরকে দিচ্ছিলাম। এগুলো হচ্ছে ওদের ফাইনাল এক্সামের পড়া আরকি। যেহেতু বাচ্চাদেরকে আমি পড়াই, আমার ছেলেদের সম্পূর্ণ পড়াশোনা আমিই করাই। আমার বড় ছেলে 5 এ পড়ে আর ছোটটা ক্লাস 3 তে পড়ে। আর ওদের সব পড়াশোনা আমাকেই দেখতে হয়। কারণ ওদের বাবার কোনো সময় নাই ওদেরকে পড়ানোর মতো। আসলে মায়েদের সব দিক থেকেই পারদর্শী হতে হয়। বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে বাচ্চার টেক কেয়ার করা, সংসারের যাবতীয় কাজ করা, এভরিথিং হচ্ছে একটা মায়ের
দেখতে হয়। আমার ছেলেরা আলহামদুলিল্লাহ অন্য সব সাবজেক্টেই ভালো পারে। কিন্তু ওদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওরা বাংলাটা খুব একটা পারে না। কারণ বাংলায় ওদের প্রচুর পরিমাণে ভুল হয়। যেহেতু ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে, যার কারণে ওদের বাংলাতে একটু সমস্যা। যাই হোক, আমি চেষ্টা করি ওদেরকে সবসময় বাংলা পড়াতে আর বাংলাটা লিখাতে। যদিও ছেলেরা বাংলা একদমই পড়তে চায় না, লিখতে চায় না। কারণ ওরা বাংলাটা খুব একটা বুঝে না এজন্য। তো বাচ্চাদেরকে পড়তে দিয়ে আমি ভাবলাম যে আজকে এই আলমারিটা পরিষ্কার করব। এখানে মূলত আমার কাপড়-চোপড় আছে, কিন্তু কেন জানি অনেক বেশি টায়ার্ড লাগছিল। তাই ভাবলাম অন্য আরেকদিন আলমারিটাকে পরিষ্কার করব। আজকে আর এটাকে ধরব না। কারণ এটা পরিষ্কার করতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে। এখন রাতে ১০টা বাজে আর আজকে আমি খিচুড়ি রান্না করেছি। আর এটা হচ্ছে আমার রাতের ডিনার। ভাবলাম খিচুড়ি খাই। যেহেতু রান্না করেছি, নরমালি আমি রুটি খাই রাত্রে, কখনোই ভাত খাই না। বাট আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি, গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।